কোরআন শরীফ দেখবা পচকে গেছে। এই দিন বই নামাজ পড়ে কোরআন বৃষ্টিতে ঘরে এত পানি পড়ে কোরআন শরীফ পচে গেছে। কোরআন শরীফ পচে গেছে। সাইদি দিছে আমারে 2 দিল কোরআন শরীফ। কেডা? সাইদি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। হয় হয় ওই আমি দেখাই কোরআনুল কারীম দাও। আমি দেখাই আমি এর মধ্যে দাঁড়ি কথা ব্যাক করো। আমার কোরআন শরীফ কয়েকবার পচকে গেছে। আমি আমার বাপের বাড়িতে কোরআন শরীফ পড়ি। এই দেখো আমারে নাই আরে নাই। এই কোরআন শরীফ আপনার সাইদি সাহেব দিছে? সাইদি সাহেব দিছে। তুমি দেখো কোরআনুল কারীম এই সাইদি বাংলায় ভাঙানো এই যে বাংলা অনুবাদ করা না? অনুবাদ করা। আমি চাইছি আমি দাঁড়াই সাইদি হুজুর দিছে। হ্যাঁ সাইদি হুজুর দিছে। আরো একজন আরো একজন আছে। আরো একজন বিজলি গেছে সব। হ্যাঁ সব পচকে গেছে। আমি এই সাইদি সাহেবের স্মৃতি আপনি এখন রেখে দিয়েছেন? হ্যাঁ আমি রেখে দিছি। আমি হেরে ভালোবাসি। আমি তাছাড়া হের খাই হ্যাঁ কোয়ার মতন নাই যে এই পরিবেশে এই অবস্থা। হ্যাঁ পরিবেশ তো দেখতেছি দেখেন ভিতরে দেখি দর্শক, তাদের বাইরের পরিবেশ আমি যে কত এতটা খারাপ যে তার ঘরের অবস্থা এতটা খারাপ যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তারে একটা ঘর দিছে, কষ্ট হইছে। আমি সরি কোরআন শরীফ দিছে, সে সেই কোরআন শরীফটাও যত্নে রাখতে পারে নাই। পারি নাই। আমি নামাজ পড়ি কষ্ট এই যে দেখেন ঘরের ভিতরে একটা কোরআন শরীফ বই দিছে। কোরআন শরীফ আমার সাইদি আমি মনে একটা ছেলে আছে বুঝছো, এটা পাগল। একটা ছেলে আছে পাগল আকারে। আমার তো ছেলে বুঝছেন 16 বছর ঘরে বই খাই পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মানুষের নষ্ট ছেলে পাগল হয়ে গেছে। আসেন বাইরেই থাকি একটু, ভিতরে তো অন্ধকার। ওসকে গুটি গুটি দিছে। সাইদি হুজুর আপনার কোরআন শরীফ কোরআন শরীফ দিছে কত সালে দিছে এটা? সেই যে সময় হইছে সেই সময় আমি কোরআন শরীফ 2 দিন আমারে দিছে। 2001 সালে। হ্যাঁ। আমি আমি কই শেষ করতে আমি কই শেষ করতে আমার একটা পোলা ওই দেখেন 16 বছর ঘরে অত বড় পোলা খাওয়াই কষ্টে খাই কষ্টে আমি খুব কষ্ট করে ভাসিছিল না পাগল। হ্যাঁ ছেলেটাও পাগল। আমি এই চ্যানেল চেয়ারম্যান মুড়ি করে হাত বকালে আমনে আইয়েন। আচ্ছা এইটা কোরআন শরীফ আপনাকে কেন দিছে? আপনি কি চাইছিলেন? আমি কইছি যে আমার কোরআন শরীফ নাই হুজুর, ওই আহনবাড়ি আইছে এই সময় আমার লাগে দেখা হইছে। আমি এই সময় সাথে সাথে কোরআন শরীফ দিয়ে গেছে? সাথে সাথে আমার 2 জিল কোরআন শরীফ দিছে। আমি এই পড়ছি আমার নাই আনমোর বাপের বাড়িতে 1 জিল কোরআন শরীফ দিছি নিদি। আমি এই ঘরে বইয়ে পড়ি নামাজ রোজা করি। এই যে সাইদি হুজুর আপনি দোয়া করছেন। আমি মাটি লাইছে। আরে আল্লাহ দোয়া করি নাই, আমরা কাঁদছি। কারণ সবাই সবাই কাঁদছে। আমার ঘরে সবাই আমার পোলা পান আমার পোলা জাকির তো এই হুজুর অনেক ভালো আল্লাহ। ভালো ছেলে অনেক কত অনেক হিন্দু কত ভালো মুসলমান বানাইছে, অনেক হয়, অনেক হিন্দু মুসলমান বানাইছে। হুজুর আনছেন কি? চাচি আজকে আনছেন কি? না রাঁধতে পারিনি। রানতে পারেন না, খাই না আজকে দুপুরে। ওই তো আলু টুলু বস্তা বানাইছি একটা এনেছি এইসব তো খাইতে পারিনি। চাউল দিছে মাংসে চাল মাংস দিয়েছে। হয় মাংসে চাউল দিছে আমার। হ্যাঁ আমি কই শেষ করতেন কমু কি তুমি ঘরে মেম্বার চেয়ারম্যান আনবে না আমার দিন নাই দিনে কিছু জানা মেম্বার আমার না চেয়ারম্যান জন্য কিছু না বন্যে 10 কেজি দিয়েছে অনেক আগে। আমি তো কথা কম 10 কেজি পাইছি। হ্যাঁ, পাইছেন চ্যানেল বন্যা 10 কেজি চাল তাহলে আপনি চলেন কেমনে? কষ্ট হয়ে গেছে চালে ওই চাইয়া ওই বাপের বাড়িতে বাপের বাড়িতে দিয়ে যায় মাসে তো চাইতে পেলে কষ্ট হয়। আমি খুব দুঃখিত, ভালো মানুষের মধ্যে পড়ে গেছি। এর মধ্যে আমি সরমরে লজ্জায় আমি না খাইতে মরিচ ডলকেও আমি ঘরে ওই ভাত খাই, মরিচ ডলকে পানি খাই। আমি এত কষ্ট আমার এখন কোনোদিন খয়রাতির বেরিয়ে গিয়ে দালান খারাপ লাগে না। মোরা খাই কি আমরা তো চাইও যাই না, শর্মে যাই না। আর আমি তো ঘরে বই মরি। একটু মাছ খাইতে পারি না, আনাজ খাইতে পারি না, একটু আলু ভর্তা, একটু ডাইল, এই আবি যাবি, এই কচুর শাক, এই খাই। এই ওই মনির দোকানে দুটো ডাইলে নি ওই একটু আসমুড়ো পারলে একটু ডিম যদি পারে খাওয়াই না আরে না। ওই পোলাটায় কাল কাঁদছে আমার মাছ খাওয়া না, আমি এই বড় হয়েছি আমার ভয় রাখছো, মুই ভয় রাখছি আল্লাহ। ওই দেখো পাগল ছেলে না? ওই না ও তো পাগল না, পাগল কওয়া যায় না। ও কোনো কথাই কয় না, ও কান্দে। আর আপনার ঘরের মধ্যে দেখলাম কি কাদা স্যাঁতস্যাঁতে, আপনি ওর মধ্যে থাকেন কিভাবে? কষ্টর গে থাই তোমার কি কমু। আমি নামাজ পড়ি চেয়ার উপর বইয়া তারপরে সেজদা দিয়ে আরেকটায় বন্যা পানি উঠে না কোথা থেকে? আরে পানি তো ভরে গেল, তলাই গেছে। হ্যাঁ বন্যায় পানি উঠে? পানি হচ্ছে। আসেন একটু আপনার বাসার পিছনের সাইডটা দেখি। দেখেন দর্শক তাদের বাথরুমের অবস্থা, এটা হচ্ছে তার বাথরুম। কতটা জীর্ণ শীর্ণ পরিবেশে সে বসবাস করে, একদম অস্বাস্থ্যকর পরিবেশ। কত কষ্ট করে আমার কষ্টের কথা আমি কারো ঢেই জানি কোন রায় লেখা আমাদের একটু কোয়া। দর্শক আমরা তার ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করলাম। এইখানে যেরকম কাদা দেখতে পাচ্ছেন তার ঘরের ভিতরে, তার ঘরের মেঝেতে সেম পরিমাণে কাদা। সে এর ভিতরে কীভাবে থাকে আমি জানি না। তার পায়ের অবস্থা দেখেন কাদা দিয়ে ভরা।
এগুলো নিয়েই সে অস্বাস্থ্যকর পরিবেশে কোনোভাবেই জীর্ণশীর্ণ ঘরে বসবাস করতেছে। তার জীবনে পরিবর্তন আসুক, আমরা সেটাই চাই, আমরা সকলে সেটা চাই যেন তার জীবনে পরিবর্তন আসে। অবশ্য একটু দেখা দিব, শোনা শোনা দেওয়া আমার দুঃখ কষ্ট, জীবনে লেখাপড়া জানছি কিন্তু আমি লেখাপড়া করছেন আপনি? হ্যাঁ লেখাপড়া করছি। কোন পর্যন্ত পড়ছেন? কোন পর্যন্ত পড়ছেন? করছি 8 পাস করছি। ওই সময় 8 পাস মানে অনেক কিছু। যাই হোক, এখন আবার এই কোরআন শরীফটি পড়ে যেখানে যদ্দূর রোজা নামাজ করি আমি আল্লাহর দিকে, এই কয়টা বাচ্চা কাচ্চা ঔষধ না খাইতে বলে আমি আল্লাহর বলে, আল্লাহ আমার রহমত করে ওই পোলা লইয়ে থাই। বরিশাল যাওয়া লাগে মাসের শেষে 5,000 টাকা লাগে, এরানে চাই ওরানে চাই, ওর দ্বারে যাই, কেউ দে না, আমার মুখে সরম মরে যাইনি। আল্লাহ বাসা দেখা দিও, দেখা দিব ইনশাআল্লাহ। আপনার দুঃখ কষ্ট দেখে আমাদের খুবই খারাপ লাগলো। ওইটাই দিন বুঝি গেল লাবলুর কথা তো কনা কয় মা সরম যদি পাও, যদি না দে সরম যদি পাও। দর্শক, আজকে বিদায় নিচ্ছি। যারা সম্ভব যদি হয় আপনাদের পক্ষে তার জন্য কিছু করার, অবশ্যই চেষ্টা করবেন। সে মানুষ হিসেবে যথেষ্ট ভালো আর খুবই কষ্টে আছে, খুবই নোংরা পরিবেশে।